বন্ধু, আপনি কি ফেসবুকে প্রফেশনাল ভাবে নতুন কাজ শুরু করেছেন? তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি দেখার পরে আপনার মোটিভেশন লেভেল বন্ধু এই নিচে থেকে কিন্তু একদম উপরে চলে যাবে, এবং সেই যে মোটিভেশনটা পাবেন আর সেই মোটিভেশনের ফলে কিন্তু আপনি খুব দ্রুতই ফেসবুক থেকে সফলতাও নিয়ে আসতে পারবেন। তার কারণ আমি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটারকে, যে সকল কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে, তাকে আজ আমার চ্যানেলে অতিথি হিসাবে পেয়েছি, এবং বর্তমানে সেই অতিথির প্রোফাইলে কিন্তু ফলোয়ার রয়েছে 2,29,000, এবং সেই প্রোফাইলটিতে প্রত্যেক মাসে বন্ধু 7 থেকে 8 মিলিয়ন ভিউ জেনারেট করে। এইবার সেই 7 থেকে 8 মিলিয়ন যে ভিউ জেনারেট করে, তার থেকে কিন্তু তার একটা ভালো ইনকাম হয়। তাই চলুন বন্ধু, আমি আর আজ বেশি বকবক করবো না। কারণ হচ্ছে যে সকল কন্টেন্ট ক্রিয়েটারকে আমি অতিথি হিসাবে পেয়েছি, তার মুখ থেকেই আপনারা সমস্ত কিছুটা শুনে নিন। ফেসবুকে সফলতা পেতে গেলে ঠিক কিরকম ভাবে কাজ করতে হবে এবং কতদিন কাজ করতে হবে, সম্পূর্ণ বিষয়টা। নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এমন একজনকে পেয়েছি অতিথি হিসাবে আমার এই চ্যানেলের মধ্যে, যেই মানুষটিকে দেখে আপনারাও কিন্তু আপনাদের কাজের পক্ষে সুবিধা হবে এবং আপনারা ওনার কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে রনি দাদাবাবু, আর এই রনি দাদাবাবুকে চেনেন না এমন কোনো মানুষ নেই। যে সকল মানুষরা ফেসবুকে প্রফেশনাল মুড অন করে কাজ করছেন বা একটি পেজ ওপেন করে আপনি প্রফেশনাল ভাবে কাজ করছেন, রনি দাদাবাবুকে কিন্তু আজকে আমি জিজ্ঞেস করব আপনাদের সমস্ত প্রশ্ন, যেই সব প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে আসে যে আপনারা কিভাবে গ্রো করবেন, এবং যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, যাদের অনেক অনেক ফলোয়ার, তারা কিভাবে গ্রো করেছে। রনি দাদাবাবু, আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। ধন্যবাদ দাদা ভাই। দেখুন, আমার দর্শকরা যে নতুন নতুন কাজ করতে এসে যে সমস্ত দর্শক, তারা কিভাবে কাজ করবে সেই সমস্ত কিছুই কিন্তু আজ আপনার কাছ থেকে জিজ্ঞেস করব, জানতে চাইবো। তারাও কিন্তু আপনার কাছ থেকে এই সমস্ত কিছু জেনে তাদের পেজটিকে বা প্রোফাইলটিকে তারা গ্রো করতে পারবে। প্রথম প্রশ্ন হলো, আপনি কবে থেকে এই ফেসবুক প্ল্যাটফর্মে প্রফেশনাল ক্রিয়েটর হিসেবে কাজ করছেন? মোটামুটি আমি দাদা ভাই মোটামুটি 4 বছর থেকে আমি এই ফেসবুক লাইনে আছি। প্রফেশনাল মতন বলতে আমি প্রচুর প্রচুর পরিমাণে ওখানে মানে টাইম দিয়েছি, আর প্রচুর মতে মতে খুব টাইমটাও মেনটেন করেছি। আর মানে যেই সময়টা একটা টাইম ছিল কি, এখন তো মানুষ অনেক রকম তাড়াতাড়ি সফলতা পেয়ে যাচ্ছে। আগে আমাদের সময় যখন ফেসবুক যখন চালাই, তখন একটা ক্যাটাগরি মানে মনিটাইজ পাওয়ার জন্য আমাদের প্রচুর মতন খাটতে হতো। খাটতে বলতে ওয়াচ টাইমের ব্যাপার ছিল, যেটা আপনিও জানেন। মানে হাজার হাজার মিনিট, হাজার হাজার টোটাল ব্যাপার থাকে, আর টাইমটা আচ্ছা রনিদাবাবু, আপনাকে একটু থামাচ্ছি আমি। আচ্ছা, আপনি যখন 2021 থেকে বলছেন কাজ শুরু করেছেন, তো 2021 থেকে কাজ শুরু করার পরে আপনি মনিটাইজেশনটা কতদিন পরে পেয়েছিলেন? মোটামুটি আমি 2 বছর পরে পেয়েছি। মানে 2 বছর ধরে আপনি কাজ করেছেন, তারপরে আপনি মনিটাইজেশন একদম পেয়েছেন? একদম আমি 2023-এর মানে পুরো মুখোমুখি পেয়েছিলাম, তাও ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, এইটাই কিন্তু নতুন বন্ধুদের অনেক কাজে আসবে। কেন বলছি, দেখুন, নতুন বন্ধুরা যারা কাজ করতে আসছে, তারা কিন্তু 2-4 মাস কাজ করার পরেই তারা ভাবছে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, আমার মনিটাইজেশন পাচ্ছি না, তারা কিন্তু অধৈর্য হয়ে চলে যাচ্ছে। কিন্তু এখান থেকে একটা কথা প্রুফ হয়ে গেল যে আপনি 2 বছর কষ্ট করেছেন, 2 বছর রেগুলারিটি মেনটেন করেছেন, তারপরে আপনি মনিটাইজেশন পেয়েছেন। মানে আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। এইটাই কিন্তু সোশ্যাল মিডিয়ার মেন কথা বা ফেসবুকের মেন কথা। এটা আপনার ভাষা থেকে একদম পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার বোঝাচ্ছে কি, ধৈর্য রাখতে হবে, সময়কে মেনটেন করে চলতে হবে, আর ধৈর্য হারালে হবে না। মানে ধৈর্যকে একদম কামড়ে ধরে রাখতে হবে সফলতা পেতে গেলে। যে আমার আজকে এই টাইমে পারছি না, এই টাইমে পারছি না, সেই সব জিনিসগুলো তোমাকে ত্যাগ করতেই হবে। আচ্ছা, আরো একটা কথা জিজ্ঞেস করছি আপনাকে। ধরুন, আপনি 2021 থেকে কাজ শুরু করেছেন, তো প্রথম যে আপনি ভিডিওগুলো আপলোড করতেন, সেই সমস্ত ভিডিওতে আপনার কেমন ভিউ আসতো? তখন আমার খুব বেশি আসতো না, খুব আসতো 300, 200, 400, 500 এইভাবে ভিউজ আসতো। পুরোপুরি যে 1K 1.5K এইভাবে যে এখন যেরকম ভিউজ বাড়ছে 34,000 35,000, এগুলো তখন আসতো না। কিন্তু আমি ধৈর্য ধরে থাকতাম যে আজ না হোক, কাল হোক, পরশু হোক, আমার একদিন সফলতা হবেই। তা আমি কামড়িয়ে ধরে রাখতাম। ও, তার মানে এটা একদম পরিষ্কার হয়ে গেল যে নতুনরা যারা কাজ করছে, তারা যে ভিডিও আপলোড করছে, তাদের ভিডিওতেও এখন 200-300 ভিউ আসছে। তারা 200-300 ভিউ দেখে ডিমোটিভেট হয়ে যাচ্ছে। তাহলে এটা ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই? কোনো কারণ নেই, একদম ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই সফলতা একদিন পাবেই। আচ্ছা, এবার আরে একটা প্রশ্ন আপনার কাছে, সবথেকে প্রশ্ন জিজ্ঞেস করব।
দেখুন, যারা মিউজিক দিয়ে ভিডিও তৈরি করছে হুম। তারা অনেকেই ভাবে যে মিউজিক দিয়ে ভিডিও তৈরি করলে নাকি তারা সফলতা পায় না। তো আপনি যে মিউজিক দিয়ে ভিডিও তৈরি করেন, তা হুম। মিউজিক দিয়ে ভিডিও তৈরি করে আপনার মনিটাইজেশন পেতে কি কোনো অসুবিধা হয়েছে? না, না, আমার কোনো অসুবিধা হয়নি। কেন? কারণ ১ম এ তো যখন আমরা Facebook প্ল্যাটফর্মে যখন নামি, তখন তো আমরা কিন্তু মিউজিক ভিডিও থেকেই নেমেছি। মিউজিক ভিডিওতেই আমরা মিউজিকের মধ্যেই আমরা গান করেছি, মিউজিকের মধ্যে নাচ করেছি, মিউজিকের মধ্যেই নেবেই আমি আজকে এই সফলতার পদেই এসেছি। তাহলে আপনি বলছেন যে মিউজিক দিয়ে ভিডিও তৈরি করলেও মনিটাইজেশন পাওয়া সম্ভব। একদম অবশ্যই সম্ভব। আজকে আমি মিউজিক ভিডিও থেকেই কিন্তু আমি আজকে এই পথ পেয়েছি। আজকে যা হয়েছি মিউজিক থেকেই তৈরি হয়েছি। তারপরে আস্তে, আস্তে যে গাইডলাইন গুলো Facebook দেয় সেই মানে সেই গাইডলাইন গুলো আমাকে পরে মানতে হয়েছে। কিন্তু আমি যখন এই সফলতার পথটা পেয়েছি, তখন কিন্তু আমি এই মিউজিক ভিডিও থেকেই কিন্তু তৈরি হয়েছি। বন্ধুরা শুনলেন, দেখুন মিউজিক ভিডিও বানিয়েও কিন্তু আপনি সফলতা পেতে পারেন। তবে আপনাদের মনে একটা প্রশ্ন আসছে যে কপিরাইট ক্লেমের ভিডিওগুলো দাদা কি করতো? দাদা, আপনি তো মিউজিক দিয়ে যে ভিডিওগুলো তৈরি হুম। করতেন, কপিরাইট ক্লেমের তো একটা সমস্যা থাকতো। হ্যাঁ, হ্যাঁ। তো এখন তো আপনি মিউজিক লাইসেন্স পেয়ে গেছেন। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যখন মিউজিক লাইসেন্স আপনার ছিল না, হুম। তখন আপনি সেই কপিরাইট ক্লেমের ভিডিওগুলো কি করতেন? তখন আমি অ্যাকসেপ্ট করে রেখে দিতাম। যতক্ষণ না আমি দেখতাম যে আমার কোনো কিছু ডাউন হচ্ছে বা রিচ ডাউন হচ্ছে বা কোন রকম নোটিফিকেশন আসছে, ততক্ষণ আমি কিছু সরাতাম না। মানে ওকে আপনি ওইভাবে ইউআরএল অ্যাডস এ গিয়ে হ্যাঁ, অ্যাকসেপ্ট চেঞ্জ এ গিয়ে একদম অ্যাকসেপ্ট চেঞ্জ সিলেক্ট করে দিয়ে আপনি সেটাকে রেখে দিতেন। রেখে মানে দিতাম। ইউআরএল অ্যাড্রেসে আপনার ভিডিওটা পড়ে থাকতো। একদম, এতে একদম। আপনার কোনো প্রোফাইলে অসুবিধা হতো না। হতো না, একদমই বন্ধু, হতো না। আপনারা কিন্তু একটি বড় প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। তার কারণ হচ্ছে আপনারা প্রত্যেকে কিন্তু এই কপিরাইট ক্লেমের যে সমস্যাটি রয়েছে, এই সমস্যাতে জর্জরিত হয়ে পড়েন এবং অনেকে ভয়ে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করাই বন্ধ করে দেন। দেখুন, ঠিক এইভাবেই কাজ করবেন। এইভাবে কাজ করলে কিন্তু আপনারা অবশ্যই সফলতা পাবেন। তো দাদার হুম। খুব তাড়াতাড়ি কিন্তু ২.৫ লাখ পরিবার সম্পূর্ণ হতে চলেছে এবং এই দাদাকে যারা চেনো তারা তাদের প্রত্যেককে বলবো এই দাদার পরিবারকে ২.৫ লাখ পরিবার পূর্ণ করে দাও। দাদা একটি বড় বিগ সেলিব্রেশন যেন খুব হুম। তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসতে পারে। বন্ধুরা, আপনাদের অনেক প্রশ্নের উত্তর এই দাদার কাছ থেকে পেয়ে গেলেন। আশা করব আপনাদের এই ভিডিওটি অনেক কাজে আসবে। যারা মিউজিক ভিডিও বিশেষ করে তৈরি করছেন তাদের তো অনেকেই কাজে আসবে। বন্ধুরা, আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হুম। আনন্দে থাকবেন এবং দাদাকেও নমস্কার আমার এই চ্যানেলে অবশ্যই। আসার জন্য। অসংখ্য ধন্যবাদ দাদা ভাই।